দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমরা বড়দ্বীপ পাহাড়ে প্রবেশ করছি বা ইকো রিসর্টে প্রবেশ করছি। তো দেখতেই পাচ্ছেন এখানে প্রবেশ মূল্য 20 টাকা আছে এবং নাম্বার দেওয়া আছে। এবার আমি প্রবেশ করলাম। প্রবেশ করার পর জিজ্ঞেস করলাম যে আর কিছু কি কোনো কিছু চার্জ লাগবে? ওরা বলল না। তো ভেতরে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। তো ভেতরে প্রবেশ করার পর জায়গাটা কি সুন্দর! ভেতরে কতগুলো রাজহাঁস ঘোরাফেরা করছে, তারপরে আরও ফুলের বাগান। তো তোমরা দেখতে থাকো, আমি তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো এবং পাহাড়ের মধ্যে কী ঘটলো তোমাদের সেটাও দেখাবো। তো আস্তে আস্তে আমরা পাহাড়ের দিকে এগোচ্ছি এবং বড়দ্বীপ পাহাড়ে যে পরিবেশ, সেই পরিবেশটা আলাদা একটা টাইপের এবং এইমাত্র এই রিসর্টে এই ফুল গাছ বসিয়েছে এবং এখনও পর্যন্ত খুব একটা ফুল ফোটেনি, টুকিটাকি ফুল ফুটেছে। তো তোমাদের সামনে সেটাই দেখাচ্ছি এবং খুব মানে নিস্তব্ধ পরিবেশ এবং এখানে আপনারা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, রেস্টুরেন্ট আছে। এখানে রেস্টুরেন্টে আলাদা খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং খরচাটাও আলাদা এবং এখানে কোনো কিছু মিটিংয়ের বা কোনো কিছু অনুষ্ঠানের এখানে বুক হয় এখান থেকে এবং নিচে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। তো এই রিসর্টের মধ্যে ঢোকার পর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর মানে টেবিলটাগুলো সাজানো এবং এখানে দেখতে পাচ্ছে রামানন্দ শিশু উদ্যান এবং রামানন্দ শিশু উদ্যানও আছে এর ভেতরে এবং কত দোলনা আছে, নাগরদোলনা আছে এবং বিভিন্ন রকম একটা পরিবেশ নিয়ে সজ্জিত এই মানে রিসর্টটা প্লাস পাহাড়টা। এবং পাহাড়টা পরে আমি যাচ্ছি এবং পাহাড়ের রাস্তাটা গিয়েছিলাম, কিন্তু আমি বলছি না, শিশু উদ্যানটা দেখিয়ে দিই। মানে বাচ্চারা আসে, তারা একটু দোলনা বা একটু মানে কোনো কিছু থাকবে, তবেই তো বাচ্চাদেরও ভালো লাগবে। তো তারপরে আমরা সেই জায়গাটা দেখানোর পর আমরা তারপর বেরিয়ে যাচ্ছি এবং কতগুলি দোলনা আছে দেখতেই পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের না বড়রাও দুলছে এখানে। তো অনেক কিছুই দেখতে পাচ্ছি। চারদিকটা ঘেরা আছে। যেখানটা বাচ্চাদের দোলনাগুলো আছে সেখানটা চারদিকটা খুব সুন্দর করে ঘেরা আছে। মানে না এলে বিশ্বাস করতে পারবেন না, এই অল্প টাকার মধ্যে মানে মাত্র 20 টাকার মধ্যে এত কিছু আপনারা প্রবেশ করে করতে পারেন। কিন্তু এখানে পিকনিক স্পট নয়, এখানে শুধুমাত্র ঘোরার জন্য এবং পিকনিক স্পটটা বাইরে আছে। তো সেখানে কোনো টিকিট লাগে না, এমনি জায়গা ধরে সবাই পিকনিক করতে পারবে। তো এতগুলি দোলনা আছে দেখতেই পাচ্ছেন এবং দোলনাগুলো 4-5টা মতো দোলনা আছে এবং এখানে দেখতেই পাচ্ছেন বাচ্চাদের জন্য এখানে বড়রাও দুলছে। তো তারা হয়তো বাচ্চা হয়ে গেছেন এখন। তো তারপরে দেখতেই পাচ্ছেন এই যে পাহাড়টার মধ্যে কত কিছু দৃশ্য। এই যে পাহাড়ের রাস্তাটা দিয়ে আমরা উঠছি। তো পাহাড়ের রাস্তা দেখতেই পাচ্ছেন, আগের দিকে কিছু তোমরা দেখতে থাকো এবং পাহাড়ের মধ্যে আমরা উঠে এবং পাহাড়ের মধ্যে কি আছে এবং সেই সবই দেখাবো। তো তোমরাও এলে তোমরাও সেই জিনিসগুলো দেখতে পারবে। তো চলো পাহাড়ের মধ্যে ওঠা যাক। তো পাহাড়টা খুব একটা উঁচু নয়, তবে পাহাড়টার মধ্যে তোমরা যদি আসো মানে সবাই উঠতে পারবে, যে খুব কষ্টকর বা অনেকটা টাইম লাগবে সেরকম নয়। পাহাড়টা অল্প এবং মোটামুটি ভালো, খারাপ নয় তার মধ্যে। তো এই হলো ব্যাপার। তো যে খুব একটা লেন্দি বা অনেকটা টাইম লাগবে পাহাড়টা উঠতে, খুব কষ্ট হবে, অনেকে উঠতে পারবে না, সেরকম নয়, মোটামুটি উঠতে পারা যাবে। তো দেখতেই পাচ্ছেন সবাই এ ছবি তুলতে ব্যস্ত। তো আমিও সেটাকে ফটোর মধ্যে বন্দি করে নিচ্ছি। তো আমাদের আছেন ক্যামেরাম্যান, তো তিনি করছে, ফটোগুলোকে তুলে নিচ্ছে এবং আমি সেই বিষয়গুলোকে আরও তুলে ধরছি এবং দেখতেই পাচ্ছেন আমরা ভিডিও করছি এবং একজন দেখছেন যে কী বিষয়। তো এইটাই একটা ছোট মিনি ব্লগ এবং আপনাদের সামনে পুরোটা ঘুরিয়ে দেখাবো। আস্তে আস্তে দেখতে থাকুন এবং পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর এই রকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর দেখতেই পাচ্ছেন ওদিকে বলা হলো যে একটু হাই করে দিন, তো ওনারা হাই করে দিলেন। এবং এই রকম মানে বিভিন্ন পরিবেশে ঘুরতে যারা যায় সেই সব
ট্যুরিস্ট বা ট্রাভেল বা আদার্স ব্লগ এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন এবং জি লাইফস্টাইলে পেয়ে যাবেন। মানে জি লাইফস্টাইল হলো যে লাইফস্টাইলটা কী, সেই লাইফস্টাইলটাই হলো জি, মানে অনেক রকমভাবেই হয়। তো সেই জি লাইফস্টাইলে এগুলো, এখানটা একটা ছোট মন্দির মতন আছে, তো সেই মন্দিরটাও দেখিয়ে নিচ্ছি। তো মন্দিরটা দেখতেই পাচ্ছেন, এখন মন্দিরের দরজাটা খোলা হয়তো নেই, তো কিসের মন্দির বুঝতেও পারলাম না, ঠিক আছে। তো তবে ওপরে একটা মন্দির আছে, তারপরে আরও ওপর দিকে যাওয়া যাক। আস্তে আস্তে আমরা যাচ্ছি এবং পাহাড়ের রাস্তাটা খুবই, মানে কি বলবো, জঙ্গলময়। তো পাহাড়ের রাস্তাটা খুব একটা ফাঁকা যে পরিবেশ সেরকম নয়, জঙ্গলময় পরিবেশ, আর খুব ভালো সুন্দর পরিবেশ, শান্ত নিরিবিলি পরিবেশ। তো অনেকেই এখানে সেলফি তুলছে, ফটো তুলছে। তো দেখতেই পাচ্ছেন হাই দূরে একজনরা সেলফি বা ফটো তুলছে। তো পাহাড়টা পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন, এবং আপনাদের সামনে, এবং ওনারাও ওনাদের সামনে ক্যামেরাটা দেখাচ্ছে, তো ওনারাও দেখলাম হাই করে দিল, দেখতেই পাচ্ছেন। তো করে দেওয়ার পর আমাদের ক্যামেরাম্যান এগিয়ে যাচ্ছে পরপর করে, এবং সেখানে যাওয়ার পর নিচের দিকে আমরা এবার নামতে চলেছি। মানে পাহাড়ের ওপরটা খুব একটা বড় টাইপের নয়, ঠিক আছে। তারপরে আমরা নিচে নেমে চলে এসেছি। আসার পর আমরা যেখানে আমাদের পিকনিকটা হচ্ছে সেই দিকে আমরা রওনা দিচ্ছি, এবং পাহাড়ের যে রাস্তাটা, সেই রাস্তাটা হলো এইটা। মানে আমি যাওয়ার পথে দেখালাম না, আসবার পথে সেই রাস্তাটা প্রথমটা তোমরা একটা ঢালাই পেয়ে যাবে, সেই ঢালাই ধরে আসবে, আসার পর তারপরে এগিয়ে যাবে। এগিয়ে যাওয়ার পর এবার দেখতেই পাচ্ছেন সাইডে কিছু মানুষ বসছিল, তো তারা হাই করে দিল। তো এই দাদা আবার লাইক চিহ্ন দিচ্ছে, বা খুব ভালো জিনিস। এবং এখানে গেস্ট হাউসও আছে, তো এখান থেকে গেস্ট হাউসে থাকার বন্দোবস্ত এবং সব কিছুই আছে। এবং আছেন খুব সুন্দর পরিবেশ, মানে পরিবেশটা শান্ত নিরিবিলি পরিবেশ, মানে পরিবেশটা এলে মনটা পুরো ফ্রি হয়ে যাবে, আর অল্প পয়সায়। আর এই পার্কটা হলো যে বাঁকুড়ায় অবস্থিত, তো এই পার্কটায় আসুন। বাঁকুড়ার কোথায় আমি অ্যাড্রেসটা ডেসক্রিপশানে দিয়ে রাখবো, সেই অ্যাড্রেস ধরে চলে আসবেন। তো খুব সুন্দর জায়গা, এবং সাইডে একটা জঙ্গল টাইপের ছিল, সেই জঙ্গল মানে শাল বাগান, সেই শাল বাগানটা আমরা দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, এবং সাইডে একটা নদী, সুন্দর নদী বয়ে গেছে, সে দূর থেকে কত সুন্দর লাগছে। তো আপনার সামনে আমি দেখাবো সেটাও। তো আস্তে আস্তে আপনাদের কাছে দৃশ্যটাকে তুলে ধরছি। তো যারা মানে এইরকম পাহাড় বা অনেকেই পছন্দ করে, তো এই সব পাহাড় দৃশ্য দেখার জন্য, মানে অল্প টাকার মধ্যে যদি দেখতে চান, তাহলে বড়দি পার্কে এসে দেখতে পারেন। তো কারণ সবার তো আর মানে সব কিছু সৌভাগ্য হয় না, তো সেকালীন অল্প পয়সার মধ্যে এখানে এসে এবং খাওয়া দাওয়ারও তো ব্যবস্থা আছে বললাম, অল্প পয়সার মধ্যে সব কিছুই হয়ে যাবে। আমি নিচের দিকে নেমে যাচ্ছি, কারণ পাহাড় থেকে নিচের দিকে নেমে গেলাম। তারপরে এই দিকে একটা সাইডে একটা জঙ্গল টাইপের ছিল, সেই জঙ্গলের দিকে এসেছিলাম, কিন্তু পাহাড় নয় সেটা। তারপরে এখানে আমাদের পিকনিকটা হচ্ছে, হ্যাঁ, এখানে সাইডে মানে যে বড়দি পার্ক বা রিসর্টটা আছে তার বাইরেটাই আমাদের পিকনিকটা হচ্ছে, এবং কি কি আইটেম হচ্ছে আমাদের সামনে বলবো। তো এখানে দেখতেই পাচ্ছেন পোস্ত দিয়ে একটা তরকারি হয়েছে, যেটাকে আমরা সাধারণত নবরত্ন বলে থাকি, সেই নবরত্ন টাইপের একটা কিছু হয়েছে, চাটনি, আর এখানে ডাল হয়েছে, সবজি ডাল হয়েছে, আর এখনও পর্যন্ত মটন হচ্ছে, তো সেটাও দেখানোর চেষ্টা করব।
তো আমাদের যিনি রান্না করছেন তাকে বললাম যে একটু দেখান। তো আপনার সামনে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন মটন পুরো একদম ফুটছে গরম কড়ায়। তো তো খুব এনজয় করলাম, এবং আপনারা এখানে এসে রেস্তোরাঁর মধ্যে খাওয়া দাওয়া করেও খুব এনজয় করতে পারবেন, কারণ এই ডিসেম্বর বা জানুয়ারি মাস খুব সুন্দর। তো আবার খাওয়া দাওয়ার পর আবার একবার ঢুকেছিলাম, ঢুকে একটু ঘুরে নিলাম। তো দেখতেই পাচ্ছেন এই যে নদীটার কথা বলছিলাম, এই নদীটা মানে পাহাড় থেকে যে নদীটা দেখা যায় খুব সুন্দর, মানে ধারণার বাইরে। দূর থেকে দারুণ লাগছিল, এবং পাহাড় থেকে এবং একটা ছোট্ট নৌকা বয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো খুব সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন দূর থেকে এত সুন্দর মানে পরিবেশ। এই জায়গাটায় মোটামুটি ইচ্ছা করে যে 1 ঘন্টা বা আধ ঘন্টা মতন বসি। তারপরে এখানে দারুণ দারুণ ফুল গাছ আছে, বিভিন্ন রকম ফুল ফুটেছে, খুব সুন্দর, মানে ধারণার বাইরে, খুব সুন্দর জায়গা। তো দেখতেই পাচ্ছেন এখনো ফুলগুলো ফুটলে তাহলে কত সুন্দর লাগবে, এখনো পুরো